পৃথিবীর মানচিত্রের একেবারে উত্তর কোণে আটলান্টিক মহাসাগরের হিমশীতল ঢেউয়ের মাঝে জেগে থাকা এক রহস্যময় দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। আইসল্যান্ডের সরকারি নাম হল আইসল্যান্ড প্রজাতন্ত্র বা রিপাবলিক অফ আইসল্যান্ড। একে দেশ বলা হবে নাকি অন্য কোনো মহাজাগতিক অংশ, তা নিয়ে আপনার মনে সংশয় জাগতে পারে। আমরা ইতালির শিল্পকলা দেখেছি, নরওয়ের ফিওর্ডস দেখেছি, কিন্তু আজ আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষের তৈরি কোনো আইনই চলে না, চলে প্রকৃতির আদিম খেয়াল। এটি এমন এক ভৌগোলিক বিষয় যেখানে দুটি টেকটনিক প্লেট, উত্তর আমেরিকা ও ইউরেশিয়ার বিভাজন রেখা আপনি খালি চোখে দেখতে পাবেন। অর্থাৎ আপনি চাইলে এক পা রাখতে পারেন আমেরিকায় আর অন্য পা ইউরোপে। আইসল্যান্ড এমন এক জায়গা যেখানে মধ্যরাতে সূর্য হাসে আর যেখানে কল খুললেই পাওয়া যায় প্রকৃতির সবচেয়ে বিশুদ্ধ পানি। আজ আমরা জানব সেই দেশ সম্পর্কে যে দেশ গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ, যেখানে সেনাবাহিনী তো দূরে থাক, পুলিশের কাছেও কোনো আগ্নেয়াস্ত্র থাকে না। ভিডিওর শেষে এমন একটি তথ্য আছে যা শুনলে আপনি আপনার নিজের দেশের মশা নিয়ে আফসোস করতে পারেন। আইসল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস বা আগুন ও বরফের দেশ। এর কারণ শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এই ছোট দেশে 200টিরও বেশি আগ্নেয়গিরি রয়েছে, যার মধ্যে প্রায় 130টি এখনো টগবগ করছে। এখানকার মাটি এতটাই উত্তপ্ত যে কোনো কোনো জায়গায় মাটিতে গর্ত করলেই রুটি সেঁকে নেওয়া যায়। 2010 সালে এখানকার একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে পুরো ইউরোপের বিমান চলাচল থমকে গিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো আইসল্যান্ডবাসী এতে ভয় পায় না। তারা এই ভূতাপীয় শক্তিকে কাজে লাগিয়ে ঘরবাড়ি গরম রাখে এবং বিদ্যুৎ উৎপাদন করে। এখানকার বিখ্যাত ব্লু ল্যাগুন লেকটি আসলে একটি বিদ্যুৎ কেন্দ্রের উপজাত পানি, যা খনিজ সমৃদ্ধ হওয়ায় স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এছাড়া এখানে রয়েছে ইউরোপের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত এবং রহস্যময় কালো বালুর সৈকত, যার রং আগ্নেয়গিরির ছাই থেকে কালো হয়েছে। মজার তথ্য হলো, আমরা যে গরম পানির ফোয়ারাকে ইংরেজি শব্দ গেইজার বলি, তার উৎপত্তি হয়েছে আইসল্যান্ডের বিখ্যাত গেইজার নামক ঝর্ণা থেকে। আইসল্যান্ডের মাটির পরতে পরতে মিশে আছে ভাইকিংসদের বীরত্বগাথা। নবম শতকে দুর্ধর্ষ ভাইকিংসরা এখানে বিশ্বের সর্বশেষ মানব বসতি গড়ে তোলে। তারা কতটা আধুনিক ছিল তা বোঝা যায় তাদের শাসন ব্যবস্থা দেখলে। 930 সালে তারা গঠন করে অলথিংডি নামক একটি সংসদ, যা আজ অবধি টিকে আছে এবং এটি বিশ্বের প্রাচীনতম কার্যকর গণতান্ত্রিক সংসদগুলোর একটি। এখানকার মানুষ একদিকে যেমন আধুনিক, অন্যদিকে তারা তাদের লোকজ বিশ্বাসকে ভীষণ শ্রদ্ধা করে। আপনি কি জানেন, আইসল্যান্ডের বেশিরভাগ মানুষ এখনো বিশ্বাস করে যে পাহাড়ে এলভস বা জাদুকরী বামনরা বাস করে। এটি তাদের কাছে কোনো গল্প নয়। এমনকি বড় কোনো রাস্তা তৈরির সময় যদি পথে বিশেষ কোনো পাথর পড়ে, যা এলভসদের বাড়ি বলে পরিচিত, তবে সরকার কোটি কোটি টাকা খরচ করে রাস্তাটি ঘুরিয়ে দেয়। নিরাপত্তার দিক থেকে এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ। এখানে অপরাধের হার এতটাই কম যে জেলখানাগুলো প্রায়শই খালি পড়ে থাকে। তবে মানুষ কম হলেও এখানে ভেড়ার সংখ্যা প্রায় 8 লক্ষ, যা মানুষের সংখ্যার প্রায় 3 গুণ। এছাড়া এখানে দেখা মেলে বিরল প্রজাতির আর্কটিক শেয়াল এবং ছোটখাটো কিন্তু শক্তিশালী আইসল্যান্ডিক ঘোড়া। আইসল্যান্ডে কোনো ম্যাকডোনাল্ডস নেই। 2009 সালের পর থেকে কোনো আমেরিকান ফাস্ট ফুড চেইন
এখানে ব্যবসা করতে পারেনি। কিন্তু আইসল্যান্ডের মানুষ খুবই আইসক্রিম প্রেমী। তারা আইসক্রিম খেতে এতই ভালোবাসে যে তীব্র তুষারপাতের মধ্যেও আপনি তাদের আইসক্রিম পার্লারের সামনে ভিড় দেখবেন। তাদের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় রয়েছে হাকারল, যা মূলত কয়েক মাস ধরে বালুর নিচে পুঁতে রাখা পচানো হাঙরের মাংস। আইসল্যান্ডিক মানুষরা তাদের ভাষা নিয়ে ভীষণ সচেতন। তারা বাইরের কোনো শব্দ সহজে নিজেদের ভাষায় ঢুকতে দেয় না। এমনকি আপনার সন্তানের কী নাম রাখবেন তার জন্য সরকারের নির্দিষ্ট তালিকা আছে। এখানকার নামকরণ পদ্ধতিও পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় ভিন্ন। এখানে কোনো ফ্যামিলি সারনেম বা বংশীয় উপাধি নেই। ছেলে হলে বাবার নামের সাথে সন এবং মেয়ে হলে বাবার নামের সাথে ডটার যোগ করে নাম রাখা হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো তাদের বই প্রেম। আইসল্যান্ডের প্রতি 10 জন মানুষের মধ্যে একজন তাদের জীবনে অন্তত একটি বই প্রকাশ করেন। বিশ্বের সবচেয়ে বেশি বই প্রকাশনীয় রয়েছে এখানেই। তাদের রাজধানী রেইকিয়াভিক পৃথিবীর সবচেয়ে উত্তরের রাজধানী, যেখানে দেশের প্রায় 60% মানুষ বসবাস করে। এই শহরে দাঁড়িয়ে আছে আধুনিক স্থাপত্যের বিস্ময় হারপা কনসার্ট হল এবং হলগির স্কিরকা চার্চ। হারপা কনসার্ট হল একটি আধুনিক স্থাপত্য যা 2011 সালে নির্মিত হয়েছে। এর বিশেষত্ব হলো এর কাছের জ্যামিতিক দেয়াল, যা আইসল্যান্ডের ব্যাসাল্ট পাথরের আদলে তৈরি। এটি মূলত আইসল্যান্ডের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনফারেন্সের প্রধান কেন্দ্র। এবং হালগির স্কিরকা চার্চ আইসল্যান্ডের সবচেয়ে উঁচু এবং পরিচিত গির্জা। এর নকশা জমাট বাঁধা লাভার স্তম্ভের মতো দেখতে। এটি রিকজাভিক শহরের অন্যতম প্রধান ল্যান্ডমার্ক এবং এর উপর থেকে পুরো শহরের প্যানোরামিক ভিউ দেখা যায়। এবার আসি সেই মশার গল্পে। পুরো পৃথিবীতে আন্টার্কটিকা ছাড়া আইসল্যান্ডে একমাত্র জায়গা যেখানে একটিও মশা বা সাপ নেই। জলবায়ুর এক অদ্ভুত রহস্যের কারণে এখানে মশা বংশবৃদ্ধি করতে পারে না। ভাবুন তো, রাতভর খোলা আকাশের নিচে আপনি শুয়ে আছেন, আকাশে আলোর মহাকাব্য বা অরোরা বোরিয়ালিস দেখছেন, কিন্তু কামড়ানোর জন্য একটি মশাও নেই। এটা কি স্বর্গের চেয়ে কম কিছু? তবে প্রকৃতি এখানে সবসময় দয়ালু নয়। আইসল্যান্ডের 3/4 জায়গা গাছপালা জন্মানোর অযোগ্য এবং এখানে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কোনো বড় বন নেই। তাপমাত্রা এখানে গ্রীষ্মকালেও 15 ডিগ্রির উপরে খুব একটা ওঠে না। এখানকার আবহাওয়া এতটাই অনিশ্চিত যে তারা মজা করে বলে, যদি আবহাওয়া পছন্দ না হয় তবে 5 মিনিট অপেক্ষা করো, দেখবে সব বদলে গেছে। সর্বশেষে আইসল্যান্ডের ডায়ালিং কোড হলো +354 এবং তাদের নিজস্ব মুদ্রা আইসল্যান্ডে ক্রোনা তাদের স্বাতন্ত্র্যের প্রতীক। এছাড়া হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে শীর্ষের দিকে থাকা এই দেশ আজ বিশ্বের ডিজিটাল নোম্যাডদের প্রধান আকর্ষণ। এটি এমন এক দেশ যেখানে মানুষ প্রকৃতির সাথে লড়াই করে না, বরং তাকে পরম মমতায় আগলে রাখে। প্রায় 3 লক্ষ মানুষের এই ছোট্ট দ্বীপটি আমাদের শেখায় যে প্রতিকূল পরিবেশও কিভাবে আধুনিকতা আর ঐতিহ্যকে সাথে নিয়ে সুখে থাকা যায়। আপনি কি এমন কোনো দেশে অন্তত একবারের জন্য যেতে চাইবেন? কমেন্টে আমাদের জানান। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে এবং এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং অল বাটন প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়।